নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো টক দই। সেজন্য এখানে দুধ রেখেছি, আর দুধটা আমি প্রথমে গরম করে নেব। দুধটা আমি প্রায় 20 মিনিট মতো গরম করে নেব। এটাকে জাল করে অনেকটাই কমিয়ে নেব। আগেও আমি একবার গরম করে রেখেছি, আর একবার আমি একটু কমিয়ে নেব। দুধটা আমি জাল করে নিয়েছি অনেকক্ষণ, অনেকটাই কমে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে দুধটা একটু আমি ঠান্ডা করে নেব। এটাকে ফ্যানের হাওয়ায় দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়ে আসছি। দুধটা আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নিয়েছি, আর এখানে থালার মধ্যে একটা জল দিয়ে আমি জলের উপর রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এর মধ্যে আরও খানিকটা দুধ দিয়ে আমি ঠান্ডা করে নেব। দুধটা বেশি গরম থাকলে দইটা জমবে না, কেটে যাবে। দুধটা সব ঠান্ডা হয়ে গেছে। এরকম করে আঙুল দিয়ে দেখতে হবে যে আঙুলটা দিয়ে রাখতে পারছেন কিনা, এরকম ঠান্ডা করতে হবে, গরম থাকলে হবে না। এবার আমি একটা বাটি নিয়ে নেবো, এরকম একটা বাটির মধ্যে দিয়ে দেবো আমি একটু দই। আগে থেকে বাজার থেকে আমি একটু দই এনে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আমি একটু দইটাকে ঘেটে দেবো। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর দইটা হবে। এরকম করে দিয়ে দেবো, আরেকটু দিয়ে দেবো। এবার আমি যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো দইয়ের ওপর দিয়ে। আমি এবার একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাটিটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটাকে বেশি নাড়াবো না বাটিটাকে। আর একটা আমি করে নেবো এরকম আইসক্রিমের কৌটোর মধ্যে। একইভাবে এটার মধ্যেও আমি একটু দই দিয়ে দেবো। আর আমি এটা টক দই করলাম, আপনারা যদি মিষ্টি দই খেতে চান তাহলে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে মিষ্টি দই হয়ে যাবে। এর মধ্যে আবারও একটু দই দিয়ে দেবো, ঠান্ডা করা দুধটা দিয়ে দেবো। এর মধ্যেও আমি দুধটা দিয়ে দেবো। এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে আরও ভালো হয় খেতে, আমি গুঁড়ো দুধটা দিলাম না। এবার এটাতে এর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে ভালো করে বন্ধ করে রেখে দেবো। এবার দইটা জমানোর জন্য আমি এরকম একটা কাপড় পেতে নেবো, কাপড়ের উপর আমি বাটিটা বসিয়ে দিলাম, আর এটাও বসিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গরম হলে তবে দইটা ভালো জমবে। এগুলোকে আমি একপাশে ভালো করে সরিয়ে দেবো, আরও আমি কয়েকটা জিনিস দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু গরম জিনিস দেখতে হবে, গরম জিনিস দিয়ে ঢাকা দিতে হবে। এটা একটা মোটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরকম করে আমি রেখে দেবো। কালকে সকালে আমি এটাকে খুলবো, খুলে একবার ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি ফিরে আসবো। আমি দইগুলো বার করে নিয়েছি, আর দইগুলোকে এখানে ঢাকা থেকে খুলে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে আনলাম। দেখি দইটা কেমন জমেছে। দইটা দেখুন কি সুন্দর জমেছে, আর অল্প একটু জল হয়েছে। এই জলটা গুঁড়ো দুধ দিলে জলটা হয় না। এটাও দেখুন কত সুন্দর জমে গেছে। কেমন দইটা জমেছে আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জমেছে, একদম দোকানের মতো। এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আর এর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দইটা কেমন হয়েছে সেটাও জানাবেন।